হ্যালো ফ্রেন্ডস, সুমিত্রা ডিজি প্রেপের পক্ষ থেকে আরও একটি জব নোটিফিকেশন পর্বে তোমাদের স্বাগত। আজকে আলোচনা করব সেন্ট্রাল ব্যাংকের তরফ থেকে 1000 শূন্য পদে যে রিক্রুটমেন্ট নোটিশটি বের করেছে তা নিয়ে। থাম্বনেল দেখেই তোমরা সেটা বুঝতে পেরেছো। তো চলে এসেছি আমরা সেই অফিসিয়াল নোটিফিকেশন নিয়ে। প্রথমেই দেখে নেব কোন পোস্টে রিক্রুটমেন্ট হবে। এখানে দেখো রিক্রুটমেন্ট হবে ক্রেডিট অফিসার। এই ক্রেডিট অফিসার পোস্টে নিয়োগ করা হবে, ক্রেডিট অফিসার ইন মেন স্ট্রিম। এরপরে আমরা দেখে নেব ইম্পর্ট্যান্ট ডেটস। ইম্পর্ট্যান্ট ডেটসে প্রথমেই দেখো বলা রয়েছে যে অনলাইন রেজিস্ট্রেশন শুরু হবে 30/1/2025, অর্থাৎ অনলাইন রেজিস্ট্রেশন গতকাল থেকে শুরু হয়ে গেছে এবং অনলাইন রেজিস্ট্রেশন চলতে থাকবে 20/2/2025 পর্যন্ত, অর্থাৎ 30শে জানুয়ারি থেকে 20 ফেব্রুয়ারি পর্যন্ত তোমরা অনলাইন রেজিস্ট্রেশন করতে পারবে এবং ফি পেমেন্টও করতে হবে সেই একই ডেটে। 30/1/2025 থেকে 20 ফেব্রুয়ারির মধ্যে তোমাকে সেই ডেটের মধ্যেই ফি পেমেন্ট করতে হবে। ফি পেমেন্টের জন্য আলাদা কোনো ডেট দেওয়া হয়নি। এবার আমরা দেখে নেব ভ্যাকান্সি ডিটেলস। ভ্যাকান্সি কী আছে দেখো, এখানে প্রথমে পোস্টের নামটি বলে দিয়েছে, ক্রেডিট অফিসার ইন মেন স্ট্রিম। এখানে এই পোস্টে আবেদন করা হবে, ঠিক আছে। এখানে টোটাল পোস্ট দেওয়া আছে দেখো 1000 পোস্টের জন্য আবেদন করা হবে। তার মধ্যে এসসিতে আছে 150, এসটি 75, ওবিসি 270, ইডব্লিউএসএ 100, জেনারেল 405। এই হচ্ছে ভ্যাকান্সি ডিটেলস। এবার চলে যাব যে এই ক্রেডিট অফিসার ইন মেন স্ট্রিম এর জন্য বেতন কত দেওয়া হবে। দেখো এখানে বেতন বেসিক পে দিয়েছে 48,480, অর্থাৎ বেতন শুরু হবে 48,480 থেকে এবং তোমার 85,920 টাকা পর্যন্ত বেতন হবে। এর যে গ্রেড বা স্কেল হবে সেটি হবে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের পোস্ট হবে, ঠিক আছে। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের পোস্ট হবে। এবার দেখে নেব যে কারা কারা এই পোস্টে আবেদন করতে পারবে। দেখো এইখানে অ্যাপ্লিকেশন করতে হলে প্রার্থীকে অবশ্যই ভারতের নাগরিক হতে হবে। এছাড়াও নেপাল, ভুটান এবং তিব্বতীয় রিফিউজি যারা 1962 আগে ভারতীয় বাসিন্দা হয়েছে তারা এই ফর্ম ফিল আপ করতে পারবে। চলো এবার দেখে নেব এই পদে আবেদনের জন্য বয়স কত হতে হবে। দেখো এই পদে আবেদনের জন্য মিনিমাম যে বয়স হতে হবে সেটি হচ্ছে 20 বছর এবং ম্যাক্সিমাম 30 বছর। এই বয়স গণনা করা হবে 30/11/2024 এই হিসেবে বয়স হতে হবে 20 থেকে 30-এর মধ্যে, অর্থাৎ জন্ম তারিখ হতে হবে 1994 পরে এবং 30/11/2004 আগে, ঠিক আছে। হ্যাঁ, এবার এর বয়সে ছাড় কী আছে সেটা দেখে নেব। যথারীতি সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাওয়া যাবে। দেখো এসসিদের জন্য আছে 5 বছর, ওবিসির জন্য 3 বছর, পিডব্লিউডি ক্যান্ডিডেটের জন্য 10 বছর এবং উইডো অর্থাৎ বিধবা, বিবাহ বিচ্ছিন্না যে মহিলারা আছেন তাদের জন্য ইউআরের জন্য 35, ওবিসির জন্য 38 এবং এসসি হলে 40 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পাবে। এছাড়া 1984 সালের দাঙ্গায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা বয়সে 5 বছরের ছাড় পাবেন। চলে আসি কি কি যোগ্যতা লাগবে সেটাতে। দেখো এডুকেশনাল কোয়ালিফিকেশান এখানে চাওয়া হয়েছে সেটা হচ্ছে গ্র্যাজুয়েট ডিগ্রি, অর্থাৎ ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে। এসসি এসটি হলে 55% এবং ইউআর ক্যাটাগরির জন্য 60% মার্ক পেয়ে থাকতে হবে, ঠিক আছে। তো এই ছিল এডুকেশনাল কোয়ালিফিকেশানের প্রয়োজন। এবার আমরা এক্সাম প্যাটার্ন কী হবে সেই বিষয়ে আলোচনা করব। এক্সাম প্যাটার্নের ক্ষেত্রে বলেছে দেখো একটি সিবিটি পরীক্ষা হবে এবং একটি ডেসক্রিপটিভ পরীক্ষা হবে। সিবিটি পরীক্ষার যে টোটাল নম্বর থাকবে সেটি 120 নম্বরের পরীক্ষা হবে এবং মোট সময় থাকবে 1.5 ঘন্টা। মোট সময় থাকবে
1.5 ঘন্টা এবং 120টা কোশ্চেন থাকবে। প্রতিটি মার্কের জন্য প্রতিটি কোশ্চেনের জন্য 1 মার্ক করে থাকবে এবং তারপরেই একটি ডেসক্রিপটিভ পরীক্ষা হবে, 30 মার্কের পরীক্ষা হবে। এখানে 2টো কোশ্চেন থাকবে, একটি লেটার রাইটিং করতে হবে এবং একটি এসে রাইটিং করতে হবে ডেসক্রিপটিভ নেচারে। ঠিক আছে, তার জন্য সময় দেওয়া হবে 30 মিনিট, তার জন্য সময় বরাদ্দ থাকবে 30 মিনিট। ঠিক আছে, তো এই ছিল সিবিটি এক্সাম এবং ডেসক্রিপটিভ এক্সাম। ঠিক আছে, এরপরে আছে ফাইনাল সিলেকশনের জন্য একটা ইন্টারভিউ হবে। ফাইনাল সিলেকশনের জন্য একটি ইন্টারভিউ হবে। দেখো এখানে বলেছে একটা 50 মার্কের একটা ইন্টারভিউ এখানে হবে। দেখো ইন্টারভিউ উইল বি 50 মার্কস। ঠিক আছে, আর কোয়ালিফাইং মার্কস, মিনিমাম কোয়ালিফাইং মার্কস 45% SC STদের জন্য করতে হবে এবং ইউআর ক্যাটাগরির জন্য 50% তাদেরকে পেতে হবে। এই ফাইনাল সিলেকশন যেটা হবে সেটা সিবিটি মার্কের উপর হবে এবং পার্সোনাল ইন্টারভিউ যেটি আছে তার মার্কের ভিত্তির উপর কিন্তু এই ফাইনাল মেরিট লিস্ট তৈরি হবে। ঠিক আছে, এবার চলে যাব একটু সিলেবাসের দিকে। দেখো সিলেবাসে কি বলেছে সেটা একবার একটু দেখে নিই। হ্যাঁ, যে সিবিটি এক্সামটি হবে সেটি ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকবে, 30 মার্কের 30টি কোশ্চেন থাকবে। দেখো 30টি কোশ্চেন থাকবে, যার জন্য 30 মার্ক বরাদ্দ থাকবে এবং সময় দেওয়া হবে 25 মিনিট। প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা পার্টে পার্টে কিন্তু টাইম ভাগ করে দেওয়া আছে। অর্থাৎ এই ইংলিশের 30টা কোশ্চেনের জন্য তোমাকে 25 মিনিট সময় দেওয়া হবে। তুমি একসাথে যে কোনো কোশ্চেন করতে পারবে না, যখন একটা শেষ হবে তখন তুমি আর একটা শুরু করতে পারবে। ঠিক আছে, যেমন কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডে 30টি কোশ্চেন থাকবে 30 মার্কের এবং সময় থাকবে 25 মিনিট। রিজনিংয়ের জন্য 30টি কোশ্চেন থাকবে, 30 মার্ক থাকবে এবং সময় দেওয়া হবে 25 মিনিট। এরপরে যে জেনারেল অ্যাওয়ারনেস, সেটা ব্যাংকিং ইন্ডাস্ট্রি রিলেটেড হবে, তাতেও 30টি কোশ্চেন থাকবে, মোট মার্ক থাকবে 30 এবং সময় দেওয়া হবে 15 মিনিট। কোশ্চেন দুটো ভাষায় হবে, ইংলিশ এবং হিন্দি। শুধুমাত্র ইংলিশ কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজেই হবে, যেটা হয়। আর ডেসক্রিপটিভ যে পরীক্ষাটা আছে সেই ডেসক্রিপটিভ পরীক্ষা তো তোমার লেটার রাইটিং অ্যান্ড এসে ডেসক্রিপটিভ টাইপের হবে। দুটো কোশ্চেন থাকবে, 30 মার্ক থাকবে, অর্থাৎ 15 করে, এবং সেটা ইংরেজিতে তোমাকে করতে হবে। ঠিক আছে, এবার ডেসক্রিপটিভ পেপারে কী থাকবে এবার সেটা একটু দেখে নিই। ঠিক আছে, লেটার রাইটিং এবং এসে রাইটিং, এবং এখানে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট উল্লেখ করে দেওয়া আছে। দেখো, দেয়ার উইল বি নো নেগেটিভ মার্কিং, অর্থাৎ কোনো রকম নেগেটিভ মার্ক থাকবে না। ঠিক আছে, এবার চলে যাব আমরা অ্যাপ্লিকেশন ফি কত লাগবে এই পরীক্ষার জন্য সেটা এবার দেখে নিই। দেখো এখানে তোমার 150 টাকা অ্যাপ্লিকেশন ফি নেওয়া হবে। কাদের? ওমেন, SC ST PWD ক্যান্ডিডেটের জন্য। ঠিক আছে, এক্সক্লুসিভ GST, অর্থাৎ GST যদি আলাদাভাবে লাগে তাহলে GST তোমাকে আলাদাভাবে কাটাতে হবে। ঠিক আছে, আর বাকি যারা ক্যান্ডিডেট আছে অর্থাৎ UR OBC এদের ক্ষেত্রে 750 টাকা তোমাদের অ্যাপ্লিকেশন ফি দিতে হবে। ঠিক আছে, আর এই পেমেন্ট করতে হবে অনলাইনে। দেখে নেব এবার এক্সাম সেন্টার কোথায় কোথায় তোমরা পরীক্ষা দিতে পারবে। বিশেষ করে যারা ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেট আছো তারা কোথায় কোথায় পরীক্ষা দিতে পারবে। এখানে দেখো ওয়েস্ট বেঙ্গলে যে এক্সাম সেন্টারটি আছে সেটি আছে দুর্গাপুর, কলকাতা, গ্রেটার কলকাতা, কল্যাণী, শিলিগুড়ি। ঠিক আছে, এই কয় জায়গায় তোমরা মোটামুটি এক্সাম দিতে পারবে। আর নর্থ ইস্ট এরিয়া আছে শিলচর, গুয়াহাটি, ডিব্রুগড়। হ্যাঁ, তাহলে আর তোমাদের কোনো চিন্তা রইল না, এক্সাম দিতে বাইরেও তোমাদের যেতে হবে না। ঠিক আছে, তো এই ছিল আজকের আপডেট। প্রতিবারের মতো রিকোয়েস্ট, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো বন্ধুদের সাথে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমাদের পাশে থেকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো এবং তোমাদের প্রিপারেশান জোর কদমে চালিয়ে যাও। ধন্যবাদ।